আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামীকাল 9 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী। এছাড়াও আপনাদেরকে জানিয়ে দিব বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত। তো ভিউয়ার্স, প্রথমেই আপনাদেরকে আমি রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দিচ্ছি। মঙ্গলবার দিন ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, রংপুর, লালমনিরহাট, চিলমারী, চররাজীপুর, বাহাদুরপাড়, পীরগঞ্জ, বিরামপুর, দিনাজপুর সহ একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে মঙ্গলবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী ময়মনসিংহ বিভাগেরও অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তার মধ্যে নালিতাবাড়ি, চরাজিপুর, বাহাদুরবাদ, শিবগঞ্জ, বগুড়া, জামালপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, কালীহাতি, জলছত্র, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, কটিয়াদি, ইটনা, কেন্দুয়া, নেত্রকোনা সহ একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছেন। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি বা কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা জানিয়েছেন। মঙ্গলবার ভোর থেকে রাতের মধ্যে সিলেট বিভাগের একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এবং একাধিক জেলাতে বজ্র বৃষ্টি সহ দমকা হাওয়া থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন। তার মধ্যে ছাতকবাজার, জয়ন্তপুর, সিলেট, গোলাপগঞ্জ, ভোলাগঞ্জ, চরখাই, জকিগঞ্জ, তারপর হচ্ছে বিয়ানীবাজার, বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, নবীগঞ্জ, জগন্নাথপুর, করিমপুর, হাবিবপুর, আটগাঁও, পাথরিয়া, তারপর হচ্ছে ফেনারবাগ, জামালপুর, বিশম্বরপুর সহ একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। ভিউয়ার্স, দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগেরও একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তার মধ্যে সাজেক, চেঙ্গি, পাঁচছড়ি, দিঘিনালা, খাগড়াছড়ি, লংগদু, রাঙ্গামাটি, মানিকছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, রাজস্থলী, রংছড়ি, সাতকানিয়া, থানচি, চকরিয়া সহ একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে আপনাদেরকে আমি বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তা জানিয়ে দিচ্ছি। মঙ্গলবার ভোর থেকে রাতের মধ্যে বরিশাল বিভাগের দু একটি জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন, যেমন বরিশাল, গৌরনদী, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, বুরহানুদ্দিন, ভুলা সহ দু একটি জায়গাতে এবং একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়া এদিক থেকে রায়পুর, চৌমোহনী, হাজীগঞ্জ, লাকসাম, বেলুনিয়া, ফেনী, সাকলনাইয়া, ধাকনবিয়া, এদিক থেকে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা সহ একাধিক জেলাতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা জানিয়েছেন। এই মুহূর্তে আপনাদেরকে আমি খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিব মঙ্গলবার ভোর থেকে রাতের মধ্যে কেমন থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী খুলনা বিভাগের দু একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। একাধিক জেলার আকাশ পরিষ্কার থাকারও সম্ভাবনা জানিয়েছেন। এই মুহূর্তে আমি আপনাদেরকে রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিব বাংলাদেশ ওয়েদার অবজারভেশন কি জানিয়েছেন যে মঙ্গলবার ভোর থেকে রাতের মধ্যে রাজশাহী বিভাগের দু একটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন, যেমন গোমাস্তাপুর, শিবগঞ্জ, তারপর হচ্ছে নাছুল, তারপর হচ্ছে নিয়ামতপুর রয়েছে দিক থেকে মহাদেবপুর, পত্নীতলা, আক্কেলপুর, আলমদিঘি, শিবগঞ্জ, তারপর হচ্ছে বালুরঘাট, পাঁচবিবি, বগুড়া সহ দু এক জায়গার উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তারপরে তাছাড়াও নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, সিংড়া, নন্দীগ্রাম, তারাস, লালপুর, ভাঙ্গুড়া, ভেড়ামারা, পাবনা সহ একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। এই মুহূর্তে আমি আপনাদেরকে ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে মঙ্গলবার ভোর থেকে রাতের মধ্যে তা জানিয়ে দিব। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন যেটি জানিয়েছেন যে ঢাকা বিভাগের দু একটি জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে কাপাসিয়া, নরসিংদী, ঢাকা, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, কটিয়াদি, নাসিমনগর সহ একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও মুন্সিগঞ্জ, দোহার, শিবচর, মকসুদপুর, ফরিদপুর, ধামরাই সহ দু এক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এছাড়াও একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়া এদিক থেকে ত্রিপুরার একাধিক জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছেন। এদিক থেকে আসামের ধর্মনগর, কুমারঘাট, বেরিয়াংটি, হাইলাকান্দি, পাইলাপর, শিলচর, কোলাশিব সহ একাধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়া আসাম, মেঘালয়ের দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন।
তবে এদিক থেকে কোচবিহার, ধুবড়ী, জলপাইগুড়ি, গোয়ালপাড়া সহ আসাম আপনার পশ্চিমবঙ্গেরও একাধিক জেলাতে মাঝারি থেকে এবং আসামের দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এদিক থেকে কিষানগঞ্জ, আরারিয়া, পূর্ণিয়া, কারণদিঘি সহ একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও এদিক থেকে কলকাতা, জামশেদপুর, খড়গপুর সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া মঙ্গলবার দিন সারাদিনের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তার আপডেট।